এই একটা মশলা যদি আপনার ঘরে থাকে তাহলে ধরেন আপনার আচার তৈরির কাজ অর্ধেক কমে গেল। এই একটা মশলা দিয়ে আপনি প্রায় 100+ আচার তৈরি করতে পারবেন। এই মশলাটা আপনার ঘরে থাকলে আপনি যে কোনো সময় যে কোনো সিজনে যে কোনো ধরনের আচার তৈরি করতে পারবেন। আর এই আচারের মশলাটা তৈরি করতে একদম খুব বেশি যে রেয়ার মশলা লাগছে তা কিন্তু না। দেখুন এখানে আমি নর্মাল জিরা, যেটা রেগুলার জিরা আমরা খাই, সেই জিরাটা নিয়ে নিয়েছি 1 চা চামচ, মেথি নিয়ে নিয়েছি 1 চা চামচ, আর নিয়ে নিয়েছি এখানে রাঁধুনি। রাঁধুনি কিন্তু কোনো ব্র্যান্ড না, রাঁধুনি নামের একটা মশলাই আছে আলাদা, সেই রাঁধুনি মশলাটা নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ। আমাদের আরও লাগছে সরিষা, আমি সাদা সরিষা নিয়েছি 1 চা চামচ, সাথে অ্যাড করে দিয়েছি কালো সরিষা 1 চা চামচ। যদি আপনাদের কাছে সাদা কালো দুটো থেকে যে কোনো একটা থাকে, একটা দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আর এখানে কালো জিরে দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর ধনিয়া, গোটা ধনিয়াটা নিয়েছি 1 টেবিল চামচ। ধনিয়াটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর সবচেয়ে বেশি যেটা দিতে হবে সেটা হচ্ছে মৌরি। মৌরি নিয়ে নিয়েছি এখানে আমি 1.5 টেবিল চামচ। এই মশলাগুলোর জন্য আমি প্রত্যেকটার জন্য একটা করে শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটা এই মাপে না নিলেও চলবে। শুকনো মরিচটা আপনাদের আন্দাজ অনুযায়ী ঝালটা কীরকম খেতে চান সেই অনুযায়ীও নিয়ে নিতে পারেন। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা টেলে নেব, কেননা মশলাটা একদম খুব কড়া করে ভাজতে যাবেন না, কড়া করে ভাজার কোনোই প্রয়োজন নেই, হালকাভাবে একটু টেলে নিলেই কিন্তু চলবে। মশলাটা আমার ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে অনবরত নেড়ে চেড়ে মশলাটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জারে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি গোটা গোলমরিচটা থাকে তাহলে সেই ক্ষেত্রে গোটা গোলমরিচটা দিয়ে দিতে পারেন, এখানে 1 চা চামচের মতো। আমার কাছে গোটা গোলমরিচটা ছিল না, সেই জন্য গোলমরিচের যেই আমার কাছে পাউডার করা ছিল সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু 1 মিনিট কিংবা 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। একদম যে ব্লেন্ড করে আপনাকে একদম গুঁড়া মরিচের মতো মিহি গুঁড়ো তৈরি করতে হবে তা কিন্তু না। দেখুন আমি কিন্তু এটা একটু দানা দানা রেখেছি। একটু দানা দানা থাকলে আচারের মশলাটা খুব সুন্দর লাগে, যখন আচারে দেওয়া হয় আচারের মশলাটা দানা দানা থাকলেও ভালো লাগে। আমি একদম খুব বেশি দানা দানা রেখেছি তা না, একটু পাউডার করেছি সাথে একটু দানা দানা রেখেছি। সুতরাং আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে যতটুকু আমি পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। এই মশলাটা আপনি যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন। এই একটা মশলা থাকলে আপনার আচার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ।